বহু নাটকীয়তার শেষে কাল আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে জানেন কি, ক্রিকেট থেকে ফুটবলেই বেশি ঝোঁক ছিল তার। ইনজুরিতে পড়েই ফুটবল ছেড়ে ক্রিকেটের দিকে পা বাড়িয়েছিলেন তিনি। এতটাই ফুটবল ভালোবাসতেন যে নিজের উচ্চ মাধ্যমিকে অর্থনীতি পরীক্ষা না দিয়েই বর্তমানে নয়নাভিরাম ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলেছিলেন ফুটবল ম্যাচ। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলা বুলবুল দ্বিতীয়বার পরীক্ষা দিয়েই পাশ করেছিলেন এইচএসসি পরীক্ষা। অথচ এই পুরোদস্তুর ফুটবল প্রেমীই কিনা ছিলেন বাংলাদেশের প্রথম টেস্টে অভিষিক্ত সেঞ্চুরিয়ান, বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের অধিনায়কও বটে। দীর্ঘদিন কাজ করেছেন আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গেম ডেভেলপমেন্ট বিভাগে। ঢাকার গেন্ডারিয়ার ছেলে বুলবুল ছোটবেলা থেকেই ছিলেন চঞ্চল, ফুটবলে ছিলেন দুর্দান্ত স্ট্রাইকার। ক্রিকেটে তার আপন ঘর। মোহামেডানের বিপক্ষেই ফুটবল খেলতে নেমেছিলেন ভিক্টোরিয়ার হয়ে। লিগামেন্ট ছিঁড়ে জয় ফুটবল ছেড়ে যোগ দেন ক্রিকেটে। সেই 1987 থেকে শুরু, এখন পর্যন্ত আছেন ক্রিকেটের সাথেই। আমিনুল ইসলাম আইসিসির বিভিন্ন কাজে অস্ট্রেলিয়া, দুবাই ছোটাছুটি করেন, এটা অনেকেই জানেন। তবে তাকে ক্রিকেটের ফেরিওয়ালা বলার কারণটা একটু ভিন্ন। জানলে অবাক হবেন, তিনিই প্রথম চীন দেশে পেশাদার ক্রিকেটের দুয়ার খুলে দিয়েছিলেন। হাতাকাটা সোয়েটার, পরনে কেটস আর পিঠে একটা ক্রিকেট ব্যাগ, এই নিয়েই চীন রাজ্যে হাজির হয়েছিলেন তিনি। যেখানে ক্রিকেট খেলার অস্তিত্বটাই খুঁজে পাওয়া যায়, সেই দেশেই তিনি ক্রিকেটের বীজ বপন করার চেষ্টা করেছিলেন। ভাষার বাধা কাটাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিখেছেন চীনের ভাষাটাও। চীনের মতো বিশাল জনশক্তির দেশ যদি ক্রিকেটের প্রতি ঝোঁক দেখায়, তবে আখেরে লাভ ক্রিকেটেরই। তাই আইসিসির সহযোগিতায় সেই দেশের বাচ্চাদের ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলতে নিজে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন তাদের। চীন এখন ক্রিকেটে অনেকটাই এগিয়ে যাচ্ছে। তাদের কিছু খেলোয়াড় তো ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিভিন্ন ঘরোয়া লিগেও জায়গা করে নিচ্ছে, যার শুরুটা হয়েছিল আমিনুল ইসলামের হাত ধরেই। ফুটবল ছেড়ে ক্রিকেটে আসা এই ক্রিকেটার দেশও ছেড়েছিলেন অনেক আগেই। স্থায়ী নিবাস অস্ট্রেলিয়া ছেড়ে আরও একবার উড়াল দিবেন বাংলাদেশের পথে। দায়িত্বটা যে মস্ত বড়। হজবরলা হয়ে থাকা দেশের ক্রিকেটকে একটা সঠিক দিশা দেখানোই তার মূল লক্ষ্য। সময়সীমা না থাকলেও বুলবুল চান টি-20 স্টাইলেই নিজের কার্যক্রম সম্পন্ন করতে। এই সুযোগের অপেক্ষাতেই তো তিনি ছিলেন এতদিন। দেশের হয়ে কাজ করতে চেয়েছেন সবসময় ফ্রিতেই। সেই সুযোগ এসেছে, সরকার তাকে চেয়েছেন বলেই অধিক আগ্রহ নিয়েই দেশে ফিরে এসেছেন তিনি। ঢাকার সেই ডানপিটে তরুণ আজ বয়সের ভারে আরও পক্ক ও দক্ষ। পারবেন কি তিনি দেশের ক্রিকেটকে একটা নতুন দিগন্ত উপহার দিতে? উত্তরটা তোলা রইল সময়ের খাতায়। মাহফুজ আহমেদ, কালবেলা।